মর্নিং। আজকে 16 তারিখ। আজকে আমরা সকালবেলা এই ট্রমসোতে মালেগান রিসোর্টে সামনে বাড়িতেই বসে রয়েছি। একটু আমরা ব্রেকফাস্ট করেছি। আজকে হাওয়া দিচ্ছে, ফিওর্ড উত্তাল দেখাই যাচ্ছে কীরকমভাবে একের পর এক ঢেউ চলে আসছে। চারিদিকে মেঘ করে রয়েছে, যদিও মেঘের মাঝখানে আকাশটা ধীরে 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 দেখা যাচ্ছে যে আকাশটা আস্তে 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 ক্লিয়ার হচ্ছে। আজকে রাত্রির বেলা আমরা নর্দার্ন লাইটস ট্যুর বা অরোরা বোরিয়ালিস ট্যুরে যাব। সেটা রাত 8:30টার সময় শুরু হবে। অনেক ক্ষেত্রে তারা হোল নাইট ট্যুর করে, সুতরাং আমাদেরও বহুক্ষণ যেতে হবে হয়তো, যদি আমরা না লাকি হই। সেই জন্য আমরা আজকে দিনের বেলা বাড়িতেই থাকবো, খাওয়া দাওয়া করবো, একটু হয়তো হাঁটাচলা করতে যাব এবং তারপর ফিরে এসে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার ট্রমসোতে যাব আমাদের নর্দার্ন লাইটস ট্যুর করার জন্য। কিন্তু এই মুহূর্তে আমরা এখানে বসে নৈসর্গিক সৌন্দর্য দেখছি। গুড মর্নিং। আজকে হলো বৃহস্পতিবার, 16 তারিখ। আজকে আমাদের বেড়ানোর পেনাল্টিমেট ট্রেন। আজকে রাত্রির বেলা আমরা নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস দেখতে যাব। এর জন্য আমরা গত 10 বছর ধরে অপেক্ষা করছি আমরা বন্ধুরা। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম নর্দার্ন লাইটস। 10 বছর আগে সেই নাম দেওয়া হয়েছিল। আজকে সেটা সার্থক হবে আশা করা যায়। কিন্তু আজকে রাত্রিবেলা যখন যাব, রাত 6:30টার সময় যাব এবং হয়তো ফিরতে ফিরতে ভোর 5টা হয়ে যাবে। সেই জন্যে আজকে আমরা সকালবেলা কোথাও যাচ্ছি না। এই এখন একটু বেরোবো, একটু হাঁটতে। ধারে কাছে একটা লেক আছে, সেই লেকটা দেখতে যাব। এই হচ্ছে আজকের প্ল্যান। তো সকালবেলা আমি, অর্ণব, সুদীপ্ত এবং বান্টু বেরিয়েছি। সুপ্রতীক বাড়ির মধ্যে রয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত ওয়েদার খুবই খারাপ ছিল, এখন ওয়েদারটা বেশ ভালো হয়ে উঠছে। চারিদিকে আমার পেছন দিয়ে দেখতেই পাওয়া যাচ্ছে যে নীল আকাশ। একটু আগে নীল আকাশে কোনো সিনই ছিল না। সো আমি যদি কিছু দেখার থাকে আমি দেখব। উজ্জ্বল যা বললো, 10 বছর আগে আলিবাগে, when we were all 40, much younger, এমন নয় যে আমরা এখন ওল্ড, we are still younger at heart, young at our legs and everything. So we are probably what we planned 10 years back, that at 50 we are going to go to Northern Lights. সেটা আজ আমরা করব। এবং শুধু Northern Lights নয়, we planned to come to Tromso around 10 years back. We planned the entire last 1 year because সবাই আলাদা আলাদা জায়গায় থাকে, আলাদা চাকরি করে। সবাই প্ল্যান করে এই সময়টা ছুটি নিয়ে 7 to 8 days complete package. Yesterday we went for whale watching, amazing. Day before yesterday আমরা হাইক করলাম। যেদিন পৌঁছলাম সেদিন এসেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে জাকুজি করে নিজেদের ইনহিবিশনসগুলোকে ভাঙলাম। So today probably whole night we'll watch Northern Lights. আর কনসেপ্টটা এরকম যে যেখানে প্রবাবিলিটি অফ ভিউইং ইজ বেস্ট সেখানেই ট্রিপটা আমাদেরকে নিয়ে যাবে। নাও you may have to wait for 9 to 10 hours trip. So কোথাও অন্ধকারে, কোথাও প্রচণ্ড ঠান্ডায়। So again, breaking a normal rule of travel, normal rule of leisure is something what we are trying. Hopefully we'll
অল বি সাকসেসফুল। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমরা হাঁটতে বেরিয়েছি, প্রচণ্ড সামনে একটা অসাধারণ পাহাড়, প্রচণ্ড ঠান্ডা, মানে আমাদের মতো নর্মাল লোকেদের যারা ভারত থেকে এসছে উজ্জ্বলের হয়তো নাও লাগতে পারে, কিন্তু কিন্তু আমরা ট্রাই করছি যে হাউ উই ক্যান এনজয় দ্য ওয়েদার, keeping ourselves warm and healthy. আর এর ওপরের যে ব্যাপারটা, সাথে উজ্জ্বলের অসাধারণ বেকারস লেনের নুডলস খেলাম আমরা উইথ সাম অ্যামেজিং ভেজিটেবলস। ভেবেছিলাম সকালবেলা কালকে রাত্রিবেলা সবাই আমরা একটু হেভি ডিনার করেছি, মানে এখানে হেভি ডিনার কিন্তু এরকম নয় যে ভাত মাছ খেয়ে ফেললাম রসগোল্লা দিয়ে, হ্যাঁ হালকা করে হেভি ডিনার হয়েছিল একটু, অ্যান্ড উই অল থট দ্যাট উইল প্রবাবলি স্কিপ দ্য ব্রেকফাস্ট। উজ্জ্বল অসাধারণ সকালবেলা বেকারস লেনের নুডলস বানালো, and that kind of charged all of us up and we are ready for the day. আজকে আমাদের মেন আইসিং অন দ্য কেক ডে, হোপফুলি ইট উইল গো ওয়েল। এখন অবধি প্রত্যেক দিনই আমরা খুব এনজয় করেছি। উই হ্যাভ প্রবাবলি সিন অ্যান্ড ডান মোর দ্যান উই ইম্যাজিন। তো আজকে আমাদের মেন যেদিন আমরা নর্দার্ন লাইটসের খোঁজে দূর দূর অবধি তার যাবো। লেটস হোপ উই আর অ্যাজ হ্যাপি টুমরো মর্নিং অ্যাজ উই আর নাও। পেছনে ফিওর্ডস ফেলে রেখে আমরা এখন একটা উইল্ডারনেস ক্যাম্পের দিকে যাচ্ছি। বাহ 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 বাহ। মানে ক্যাম্প ফায়ার তো করে বটেই, আর কেউ নিশ্চয়ই করে। এখানে ব্লুবেরিজ ভর্তি, ব্লুবেরিজে ভর্তি।
এর মধ্যে সব হাস্কিজে ভর্তি। এই কুকুরগুলো শীতের সময় ডগ স্লেজিং করে। আমরা এখন বাড়ির রাস্তায় বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফেরাটা সহজ হবে, তার কারণ আমার শুধু নাপতে আমার হেভি ভালো লাগে। খুব খাড়াই নাপতে অসুবিধে, কিন্তু সেদিন দুপুরের লাঞ্চ ছিল স্যালমন মাছ, সর্ষে বাটা এবং তার সাথে ভাত। সুদীপ তো খেয়েছিল আবার মাছ ভাজা। সিম্পল খাবার, অতি সুস্বাদু। হ্যালো, এখন বাজে বিকেল 3:40। কে দেরি করলো? সুদীপ তো 1 মিনিট। আরে দূর, আমায় কথাটা বলতে দে। এখন বাজে বিকেল 3:40। এখন আমরা রওনা হয়েছি আমাদের বাড়ি মালেঙ্গান রিসোর্টের আমাদের যে কেবিনটা রয়েছে, এয়ারবিএনবি কেবিনটা রয়েছে, সেখান থেকে সবাই রওনা হয়েছি। আমরা যাব, প্রথমে যাব মাস্টারভিককে। সেখানের মধ্যে আমরা তেল নেব। তেল নেওয়ার পরে আমরা সেখান থেকে যাব ত্রমসোতে। ত্রমসোতে আজকে সন্ধ্যে 6টার সময় আমাদের দেখা করতে হবে একটা গ্রুপের সঙ্গে। সেই গ্রুপটা আমাদেরকে বাসে করে নর্দার্ন লাইটস দেখাতে নিয়ে যাবে। তো আমরা 5 জনেই যাব গাড়িতে। এখন আমরা 5 জন বসে রয়েছি। এই যে আমি, গাড়ি চালাচ্ছে অর্ণব, আমার পেছনে দেখা যাচ্ছে ওইদিকে সুদীপ্ত, মাঝখানে মান্টু, আর এইদিকে কি দেখা যাচ্ছে? এসকিউ দেখা যাচ্ছে না, এইদিকে এদিকে রয়েছে সুপ্রতীক। আমরা সবাই অনেকটা এস্কিমোর মতোই সেজে রয়েছি, কারণ আজকে রাত্রির বেলা কোথায় নিয়ে যাবে আমরা ঠিক জানি না। তবে এইটুকু জিনিস জানি যে হয় তারা নরওয়েতেই নিয়ে যাবে, অথবা তারা ফিনল্যান্ডেও নিয়ে যায়। নর্দার্ন লাইটস দেখাটা কিন্তু গ্যারান্টেড নয়, কারণ সেটা সবসময় একটা চান্সের ওপর ডিপেন্ড করে। তবে আশা করা যায় গত 2 দিন ধরে যেরকম বৃষ্টি হয়েছে এবং যেরকম কম নর্দার্ন লাইটসের সম্ভাবনা ছিল, তাও লোকে বলেছে যে তারা নর্দার্ন লাইটস দেখতে পেয়েছে। তো সেই ধরনের সিচুয়েশনে আশা করা যায় যে আমরা আজকে নর্দার্ন লাইটস দেখতে পাবো, আশা করা যায়। যাই হোক, এরপরে আবার ক্রমশ প্রকাশ্য আমরা এখন তেল দিতে চলেছি। হয়তো উলফ টুলফ চলে আসতে পারে, তখন আমরা গন্ডগোলে পড়ে যাব। আরে আগের বছর হয়েছিল, হঠাৎ শোনা গেল যে আমাদেরই বাড়ির খুব কাছাকাছি, খুবই কাছাকাছি 2খানা উলফ দেখা গেছে। তো গেম রিজার্ভের লোককে বলা হলো, তো গেম রিজার্ভের লোকটা বললো হ্যাঁ 2টো দেখা গেছে, আর থাক, তারা যদি কোনো কিছুকে মারে তারপরে আমাদেরকে বলবে। কিছুদিন পরে দেখা
স্যামি শপ। এখানে বিভিন্ন ছোট 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 কিউরিওর দোকান, এরকম আর্টিক গিফটস। এটা হচ্ছে বার্গার কিং। এইদিকে এটা হচ্ছে ট্রমসোল লাইব্রেরি। এই লাইব্রেরি খুবই সুন্দর, কিন্তু এই ঠিক লাইব্রেরিটার পেছনে আমাদেরকে যেতে হবে। লাইব্রেরির ঠিক পেছনে আমাদেরকে যেতে হবে, সেটা হচ্ছে ট্রমসোর ট্রমসোর মেইন ভিজিটার স্ট্রিট। এইখানের মধ্যে বিভিন্ন বিভিন্ন দোকান আছে, যেগুলোর মধ্যে বেসিক্যালি জিনিসপত্র কেনার দোকান, কিন্তু যেটা দেখে আমি বুঝতে পারছি এগুলো আসলে ট্যুরিস্টদের জন্য বানানো। চারিদিকে ট্যুরিস্ট শপস, জিনিসপত্র কেনা যায়, ট্যুরিস্টের জিনিসপত্র। একটা ইন্টারস্পোর্ট দেখা যাচ্ছে এখানে। খাওয়ার জন্য একটা বার্গার কিং রয়েছে, বার্গার কিংয়ের আগে একটা ম্যাকডোনাল্ডস রয়েছে। সেই ম্যাকডোনাল্ডসের একটা মজাদার অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেটা নাকি দ্য নর্দার্ন মোস্ট ম্যাকডোনাল্ড। নর্দার্ন মোস্ট ম্যাকডোনাল্ড। এখন দেখা যাক how this is. বার্গার কিং অবভিয়াসলি, এখানের মধ্যে বার্গার কিং খাবার পাওয়া যাচ্ছে। এদিকে একটা পিজার জায়গা আছে, মিলানো ট্রমস। সুন্দর লাল রঙের বাড়ি, বেশ সুন্দর রং দেওয়া রয়েছে। দেখে মনে হয় একটা রেস্টুরেন্ট, জানি না সলিড লেখা। হ্যাঁ, এটা রেস্টুরেন্ট কাম বার। এইখানের মধ্যে চাপ আছে, ঠান্ডা হয়ে যাবে, খেতে পারবি না। এই ম্যাকডোনাল্ডসটা হচ্ছে দ্য নর্দার্ন মোস্ট ম্যাকডোনাল্ডস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে লেখা রয়েছে দ্য নর্দার্ন মোস্ট ম্যাকডোনাল্ডস ইন দ্য। The troll, a Norwegian troll, a mountain troll. এদেরকে সব কটাকে এরকম অদ্ভুত দেখতে কেন বানানো হয় আমি জানি না, কিন্তু ট্রোল বলে কিছুদিন আগে নেটফ্লিক্সে একটা সিরিয়াল এসেছিল, একটা সিনেমা এসেছিল, বেশ ভালো ছিল। অ্যাটলিস্ট আমার দেখতে ভালো লেগেছে। এখন আমরা আমাদের যাত্রা সঙ্গীদের সঙ্গে দেখা করতে চলেছি। 6:30 সময় তারা শুরু করবে, এখন প্রায় 6টা বাজে। সামনে ট্রমসো পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরিটা ঠিক পেছনেই আমরা আমাদের যেতে হবে, সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। এইটুকুই বলা রয়েছে। আমরা এখন ট্রমসো লাইব্রেরির ভেতরে, ট্রমসো মেইন লাইব্রেরির ভেতরে। লাইব্রেরিটা খুবই সুন্দর দেখতে। না না না,
তো দেখলেন তো আমরা রওনা হলাম বাসে করে নর্দার্ন লাইটস দেখব সেই উদ্দেশ্যে। কিন্তু এইখানে কয়েকটা জিনিস বলে রাখা ভালো। নর্দার্ন লাইটস দেখার জন্যে কিন্তু 4টে জিনিসের খুব প্রয়োজনীয়তা। প্রথম জিনিসটা হলো লোকেশন। লোকেশন কেন? তার কারণ নর্দার্ন লাইটস যদিও থ্রমসোর ওপরে হয়, কিন্তু যে সমস্ত জায়গার মধ্যে লাইট পলিউশন রয়েছে সেই সমস্ত জায়গার মধ্যে থেকে নর্দার্ন লাইটসকে দেখা যায় না। আপনাকে যেতে হবে এমন একটা জায়গা যেখানের মধ্যে একদম ঘুটঘুটে অন্ধকার, যার আকাশে তাকালে আপনি হাজার হাজার তারা দেখতে পাবেন। সেরকম একটা লোকেশন দরকার, 1 নম্বর। দ্বিতীয় নম্বর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টাইমিং। হ্যাঁ, নর্দার্ন লাইট অফকোর্স দেখতে হলে রাত্রির দরকার হয়, দিনের বেলা তো নর্দার্ন লাইট দেখা সম্ভব হয় না। কিন্তু তা সত্ত্বেও টাইমিংয়ের মধ্যেও বেশ কিছু ব্যাপার আছে, যেটা আমি জানলাম আমাদের গাইডের কাছ থেকে। 1 নম্বর হচ্ছে থ্রমসোর মতো জায়গার মধ্যে নর্দার্ন লাইটস দেখা যায় সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। এখন সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত যদি দেখা যায়, তারপর দিন বাড়া আরম্ভ করে, সেই জন্যে তখন আর নর্দার্ন লাইটস দেখা সম্ভব হয় না। পার্টিকুলারলি সামারের মাসের সময় যখন প্রায় 24 ঘন্টাই আলো থাকে, তখন তো কোনোভাবেই নর্দার্ন লাইটস দেখা যায় না। আর সেই জন্যই নর্দার্ন লাইটস দেখার জন্য একটা সময় দরকার, যে সময় চারিদিকে একটু অন্ধকার থাকবে। তৃতীয় জিনিস যেটা দরকার সেটা অফকোর্স ওয়েদার। এখন নর্দার্ন লাইটস যদি ক্লিয়ার স্কাই থাকে এবং যদি একদম পরিষ্কার আকাশ থাকে, তাহলে নিশ্চয়ই নর্দার্ন লাইটস অনেক বেটার দেখা যায়। কিন্তু যদি সামান্য মেঘ থাকে তাহলেও নর্দার্ন লাইটস দেখতে কোনো অসুবিধা হয় না। তবে ভয়ঙ্কর বেশি মেঘ থাকলে সেখান থেকে নর্দার্ন লাইটস দেখাটা খুব কষ্টকর। এবং ফোর্থ এবং খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে লাক। লাক কেন? তার কারণ নর্দার্ন লাইটস যে আপনি দেখতে পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, এবং সেটার জন্যই দরকার হচ্ছে লাকের। তো এই লাক ব্যাপারটা তো আমরা কী করে কন্ট্রোল করব, এবং তার জন্যে দরকার কিছু প্রফেশনালসের। আমরা লাক কী করে কন্ট্রোল করি? নর্দার্ন লাইটসের ক্ষেত্রে লাক কন্ট্রোল করি আমরা একটা প্রফেশনাল গাইডের থ্রু দিয়ে। আমরা যেই বাসে করে যাচ্ছি সেই বাসটির একটি গাইড আছে, সেই গাইডটা বিভিন্ন লোকের সঙ্গে প্রতি মুহূর্তে বিভিন্ন শহরের সঙ্গে কথা বলে বের করার চেষ্টা করছে কোথায় মেঘ নেই। আমরা যে জায়গাটাতে যাচ্ছিলাম সেখানে কিন্তু তখন প্রচণ্ড মেঘ, কিন্তু কোথায় মেঘ নেই সেখান থেকে খুঁজে বের করার চেষ্টা করছে। দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে এই লাক আসে তার কারণ একটা অদম্য স্পিরিট দরকার এই গাইডের বা নিজের, যে আমি দেখবই। আমরা প্রথমে একটা জায়গায় যাই, সেখানের মধ্যে দাঁড়াই, সেখানের মধ্যে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু কিছুক্ষণ মধ্যে আকাশ অন্ধকার হয়ে গেল। তারপর আরেকটা জায়গায় যাই, সেখানের মধ্যে কিছু লোকজন অলরেডি গাড়ি নিয়ে অপেক্ষা করছে নর্দার্ন লাইটস দেখবে বলে। তারা সেখানের মধ্যে গাড়ি নিয়ে গাড়ির হেডলাইটস জ্বালিয়ে রেখেছে, সুতরাং সেটা দেখেই আমাদের গাইড বললো যে না, এখানে নর্দার্ন লাইটস দেখা যাবে না, এরা যেভাবে করছে। তারপর সেই গাইড সোজা নরওয়ে থেকে রাস্তা ধরে ফিনল্যান্ডের বর্ডার ক্রস করে চলে এলো কিলপিসিয়ারভি বলে একটা জায়গায়। সেই কিলপিসিয়ারভিতে রাস্তারই পাশে একটা ক্যাম্প সাইট রয়েছে, ক্যাম্প সাইটের ঢোকার জায়গা রয়েছে। সেইখানে গাড়িকে দাঁড় করিয়ে সেখান থেকে চেষ্টা করলাম আমরা নর্দার্ন লাইটস দেখার। এটা তো গেল কীভাবে লাককে কন্ট্রোল করা যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি লাকের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে কি পেশেন্স। কখন আসবে নর্দার্ন লাইট সেটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। এখন অপেক্ষাটা ঠান্ডার মধ্যে করাটা কিন্তু বেশ কষ্টকর জিনিস। অন্ধকার এবং ঠান্ডার মধ্যে আপনি আগুন জ্বেলে অপেক্ষা করতে পারবেন না, আপনি এখানের মধ্যে অপেক্ষা করতে করতে ফোন দেখতে পারবেন। আপনাকে একদম অন্ধকারের মধ্যে অপেক্ষা করতে হবে। আমরাও সেরকমভাবে অন্ধকারের মধ্যে অপেক্ষা করেছিলাম। দেখুন এরপরে আমাদের নর্দার্ন লাইটস দেখা হলো না হলো না।